স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা জোরদার হয়েছে। অনেকে নিজেদের ছবিযুক্ত পোস্টার, ব্যানার ও লিফলেটের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে, যাতায়াত করছেন নিজ নির্বাচনী এলাকায়। তবে দলের পক্ষ থেকে প্রত্যক্ষভাবে এখনও কাউকে প্রার্থী ঘোষণা করা হয়নি। কবে নাগাদ এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছে না দলের হাইকমান্ড। বর্তমানে সিটি কর্পোরেশন সহ অনেক জায়গায় প্রশাসকরা নিজেদের প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। এক্ষেত্রে তৃণমূলে প্রার্থীদের অবস্থান সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিজয়ী হওয়ার মতো গণমুখী নেতাদেরকেই প্রার্থী হিসেবে বাছাই করতে চায় বিএনপি। এক্ষেত্রে নজর রাখা হচ্ছে প্রতিপক্ষের শক্তিশালী প্রার্থীর দিকে। এদিকে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলে জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনও জানিয়েছে আগামী ১ বছরের মধ্যে তারা মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করতে চায়। মন্ত্রী ও কমিশনের এমন সবুজ সংকেতের পর থেকেই সারা দেশে ক্ষমতাসীন দল বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা জোরদার হয়েছে। বিএনপি শীর্ষ নেতারা জানান, তফসিল ঘোষণার আগে তারা প্রার্থী ঘোষণা করবেন না। প্রতিপক্ষের শক্তিশালী প্রার্থী কারা সেটাও বিবেচনায় রেখে দলটি সামনে এগোতে চায়। ভেতরে ভেতরে তারা প্রার্থী বাছাই করছেন। কোনো নির্বাচনী এলাকায় বিএনপিকে একাধিক প্রার্থী থাকুক তা তারা চায় না। তাই কাকে কিভাবে বুঝিয়ে নির্বাচন থেকে বিরত রাখা যায়, বর্তমানে সেই দায়িত্ব পালন করছেন দলের দায়িত্বপ্রাপ্ত একটি টিম। সবকিছু অনুকূলে এলেই প্রার্থী ঘোষণা করা হবে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সৈয়দ জানান, স্থানীয় সরকার নির্বাচনে ৩ পদ্ধতিতে প্রার্থী বাছাই করতে চায় বিএনপি। সাংগঠনিক প্রতিবেদন, জনমত জরিপ ও কেন্দ্রীয় মূল্যায়ন। নেতাকর্মী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত জনপ্রিয় ও ত্যাগী এবং ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। সময়